নমস্কার বন্ধুরা, 30 ডে অপশন বাইং চ্যালেঞ্জের সেকেন্ড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 2 মার্চ শনিবার। আজকে সাধারণত মার্কেট বন্ধ থাকে, কিন্তু এনএসসি এবং বিএসসি তাদের বিসিপি এবং ডিআরএস মানে বিজনেস কন্টিনিউয়েশন প্ল্যান আর ডিজাস্টার রিকভারি সাইটের ফ্রেমওয়ার্কের দরুন তারা আজকে একটা স্পেশাল তারা মার্কেট খুলে রেখেছিল। স্পেশাল সেশন ছিল 9:15 থেকে 10টা ফার্স্ট সেশন, আর 11:30 থেকে 12:30 পর্যন্ত সেকেন্ড সেশন। প্রথমত আজকে আমার ট্রেড করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু আমি পরপর প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবো ভেবে ঠিক রেখেছি যে মার্চ মাসে, তো কিছুটা কম্পালশন বলুন, কিছুটা জানি না কি মোটিভেশন এলো কী কারণে আমি হঠাৎ করেই সিস্টেমে ঢুকি খুলি, এবং সেখানে আমি যে স্ট্র্যাটেজি অনুযায়ী মোমেন্টাম ব্রেকআউট স্ট্র্যাটেজি অনুযায়ী করি, সেখানে আমি মনে হলো যে আজকে পুট সাইডে হয়তো আমার একটা ট্রেড হতে পারে। যদিও আজকে আমি পুট সাইডে কেন নিলে এটা যদি আপনি বলেন, তার কারণ হচ্ছে পুটে অর্থাৎ আজকে মনে হলো যে মার্কেটে যেহেতু অনেকটাই উপর উঠেছে, হয়তো ওভারসোল্ড সিচুয়েশনে থাকতে পারে পুট সাইড। তো তার জন্য আমি 5 লট 426-এর দামে 47,300 পুটের 5 লট আমি কিনি এই 9:22 20-22 নাগাদ, এবং পরবর্তীকালেই মানে কয়েক সেকেন্ডের মধ্যেই পরের মিনিটেই আমার কিন্তু 700-800 টাকার মতো প্রফিট দেখায়, মানে 10-12-13 পয়েন্টের মতো ওপরে যায়। কিন্তু আমার আজকে টার্গেট ছিল প্রায় 30 পয়েন্টের মতো, স্টপ লস ছিল 20 পয়েন্ট নিচে 406-এর মতো জায়গায় আমি সিস্টেমই স্টপ লস লাগিয়েছিলাম। কিন্তু তারপরে কিন্তু সে আর ওই যে মোমেন্টামটা কিন্তু আর আমি দেখতে পাই না। আপনার স্ক্রিনেও লক্ষ্য করুন, দেখুন এর প্রথমে যে আমাকে প্রফিট দেখিয়েছিল, তারপরে কিন্তু ওই 414, 15, 20 এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করতে লাগে। এমনিতে আমার ট্রেড সচরাচর 3-4 মিনিটের মধ্যেই থাকে, বেশিক্ষণ আমাকে হোল্ড করতে হয় না, কিন্তু আজকে ট্রেডটা আমি 7 মিনিট ধরে হোল্ড করি। এবং প্রথমে আমি সিস্টেমে 406 স্টপ লস লাগালেও পরবর্তীকালে যখন বুঝতেই পারি যে না, আমার তো স্টপ লস হিট হবেই, তখন কিন্তু আমি স্টপ লস অর্ডারের আগেই 410-11-তে কিন্তু আমি লস বুক করে নিই। এর কারণ আছে যে আমাকে যে স্টপ লসে হিট না হলে প্রথম বসেই থাকতে হবে, বা টার্গেট আমি যেটা সেট করে গেছি সেখানে না পৌঁছালে আমি টার্গেট নেবো না, সেটা এই ধরনের রিজিডিটি থাকাটা উচিত নয়। তার কারণ অনেক সময় দেখা গেছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে টার্গেট থেকে 5 পয়েন্টের আগে হয়তো ঘুরে গেল, তো আমি কি তাই বলে টার্গেট বুক করবো না? ঠিক আছে, 5 পয়েন্ট না পাই, কিন্তু আমি যে 15 পয়েন্ট পেয়েছি, 20 পয়েন্ট, সেটা বুক করবো না, এটা বোকামি হবে। ঠিক তেমনি আমি দেখছি না স্টপ লস হবেই, তাহলে আমি 20 পয়েন্টের স্টপ লস আছে বলে কি আমি 20 পয়েন্টের স্টপ লস নেবো? 10 পয়েন্টে যদি বুঝতে পারি বেরিয়ে নেবো। আজকে আমি কিন্তু 406 নয়, 410-11-তে বেরিয়ে আসি, এবং 1,139 টাকার মতো আমার আজকে লস হয়। তো ঠিক আছে, এইটাই যে লস করাটাও কিন্তু শিখতে হবে। আগের দিন প্রফিট করেছিলাম, আজ লস করেছি, তো এইভাবেই চলতে থাকবে। দেখা যাক মাসের শেষে আমি প্রফিটেবল থাকি না লস মানে আমার লসটাই বেশি হয়, এইটাই কিন্তু আসল। আর সচরাচর দেখা যায় আমার যে স্ট্র্যাটেজি, তাতে আমার প্রায় স্ট্রাইক রেট 70%, 80%। কিন্তু আমার আগের অভিজ্ঞতায় আমি দেখেছি, আমি হয়তো 20টা ট্রেডিং সেশনের মধ্যে 15-16 দিনই আমি ঠিক করলাম 2,000-3,000 টাকা করে প্রফিট করলাম, কিন্তু একদিন এমন আমি লস করবো 20,000 টাকা, 30,000 টাকা দিয়ে, মাসের শেষে আমি কিন্তু প্রফিটেবল থাকলাম না। এইটাকে রোধ করতে হবে। রোধ করার একটাই উপায় যে তুমি কিন্তু লসকে তাড়াতাড়ি বুক করো, কেটে ফেলো। লস হচ্ছে, ঠিক আছে, পরের দিন আবার তোমার সুযোগ আসবে। তো দেখুন দিনের শেষে কী হয়, মাসের শেষে কী হয়।